হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটি নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রত্যেক দিনকার মতন ওই একই কাজ, তবু আজকে একটু স্পেশাল, কারণ আজকে হলো আমাদের টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে কী দিন। আজকে হলো আমাদের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে 10টা বছরে পূর্ণ হলো আমাদের বিয়ের। তো ওই আর কি একটু ছোটোখাটো করে পালনীয় হবে আজকে। আর আমরা কিন্তু এত সব কিছু হবে সেটা ভাবতাম না, মানে ভাবতেই পারিনি আর কি। আমরা শুধু ভেবেছিলাম একটু স্নান টান করে সকাল করে পুজো দিতে যাব মন্দিরে, একে অপরের জন্য প্রার্থনা করতে। তারপর মন্দির থেকে আসার পরে একটু রান্নাবান্না করে সবাই মিলে বেশ একটু ভালো মন্দ করে খাবো, ব্যাস ওইটুকুই ভেবেছিলাম। তারপর যে এত কিছু হবে আমরা কিন্তু ভাবতেও পারিনি। তো এই যে এখন সকালবেলার সমস্ত কাজকর্মগুলো নিজের হাতেই করে নিচ্ছি, কারণ কি যাব আজকে মন্দিরে সকাল সকাল পুজো দেওয়ার জন্য। আর সেই জন্যই ভাবলাম যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার যে সাংসারিক কাজগুলো প্রত্যেক দিনকার আছে সেই কাজগুলো ঝটপট করে সেরে নিই। তো ওই দিক দিয়ে তো ব্রাশ করার আগে অর্ধেক কাজ করে নিয়েছি। ব্রাশ করার পর এখন চাটা খেয়ে নিয়ে এই যে জল টল ভরে নিলাম। আর এখন একেবারে সকাল, জানো তো, এখন মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু একদমই অনেকটা বেলা নয়। এখন ওই বাজে কটা, পৌনে 6টা, এখনও ঠিকঠাকভাবে 6টাই বাজেনি, কিন্তু এতটা আলো হয়েছে মনে হচ্ছে যেন বেজে গেছে 8টা 9টা। তো যাই হোক, এখন আমি বোতলগুলো জলের সব ভরে নেব। আর এত গরম পড়েছে, গরমের জন্য এই বোতলে জল ভরছি, তো আবার কিছুক্ষণ পর মনে হচ্ছে আরও জল, মানে পাম্প চালিয়ে জল ভরতে হবে। অত্যাধিক জল টানছে শরীর, কিন্তু এই গরমের মধ্যে জলটা খাওয়াই আমার মনে হচ্ছে সবথেকে ভালো জিনিস। তারপরে এই যে এখন ভাতটা বসিয়ে দিলাম, অনেকটা বড় হাঁড়ি ভাত বসিয়েছি। মা বলল বড় হাঁড়িতে ভাত বসাতে। জিজ্ঞেস করলাম কেন, কারণটা কিছু বলল না। তো বলল না, বড় হাঁড়িতেই আজকে ভাতটা বসানো হবে। তাই বড় হাঁড়িতেই আমি কোনো আর প্রশ্ন না করে বড় হাঁড়িতেই ভাতটা বসিয়ে দিয়েছি। পরে এই দিকটায় এখন দুধটা গরম করে নেব। বাবু এখন কখন ঘুম থেকে উঠে যাবে, আর এরা না সকাল সকাল দুধ দিয়ে যায়। এখন তো বাবু অনেকটা বড় হয়ে গেছে, আর বড় হয়ে যাওয়ার কারণে কখন কখন খিদেও পেয়ে যায়, চিৎকার করে কাঁদে। আর সকালবেলা যেহেতু ওকে দুধ খাওয়াই, দুধ আর মিছরি, মানে মিছরিতে একটু দুধটা একটু মিছরি দিয়ে ওই দুধটাই খাওয়াই। আর তারপর একটু পর করে, মানে একবার দুধ খাওয়ানোর পরে দুধ সাবু খাওয়াই, তারপরে ওই স্যারেলাক খাওয়াই, এইসব খাওয়াতে থাকি আর কি। তো কিন্তু প্রথমে সকালটায় একেবারে দুধ দিয়েই ও স্টার্ট হয়। তো সেই জন্যই ভাবলাম দুধটা আগে গরম করে নিই, কারণ ও ওঠার আগে দুধটা যদি ফুটানো থাকে আর ঠান্ডা করা থাকে তাহলেও কিন্তু অতটা রেগে যাবে না, আর নইলে খিদের জন্য প্রচণ্ড পরিমাণে রেগে যায়। এদিকে মামামও আজকে ঘুম থেকে ওঠেনি। আজকে মা বাবার বিবাহবার্ষিকী বলে কথা, ও কি আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে? কারণ কি আজকে ও স্কুল যায়নি, কেন জানি না। ওরও আজকে বিরাট মনে মনে ফুর্তি হয়ে গেছে। কালকে শুনেছে আমার নাকি হ্যাপি বার্থডে। আসলে ওই বিবাহবার্ষিকী মানেটা ওরা এখনও জানে না। তো তো শুনেছে মামামের হ্যাপি বার্থডে। তো সেই কারণেই বলে ফেললো যে আজকে আর স্কুল যাচ্ছি না। আর স্কুল যাবে না মানেই 9টা অবধি ঘুমানো। না না, আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলো। তবে হ্যাঁ, এখন তো অনেকটা সকাল, যেহেতু আজকে স্কুল যাবে না, সেহেতু আজকে 5টার সময় ঘুম থেকে তুলিনি। তো সেজন্য ভাবলাম ওই 7টা অবধি ঘুমুক, 7টার পর থেকে ওকে তুলে দেবো। 7টার আগে আমিও ভাবছি একটু পুজো টুজো দিয়ে চলে আসবো। যদি সকাল সকাল পুজোটা দিয়ে আসা যায় তাহলে এতটা রোদ ভোগ করতে হবে না আর কি। আর এদিক দিয়ে তো মুখের অবস্থা, গলার অবস্থা অন্যরকম। আজকে তো অনেকটা ফোলাটা কম, মানে যেদিন আমি এই ভিডিওটা আপলোড করার জন্য কথা বলছি সেদিনে যদি আমার মুখের অবস্থাটা দেখেন, পরের ব্লগে অতি অবশ্যই আপনারা দেখতে পাবেন আমার মুখের অবস্থাটা, গলার অবস্থাটা ঠিক কতটা পরিমাণে ভয়ঙ্কর হয়েছে। নিজেকেই দেখে চিনতে পারছিলাম না, তো আর মানুষ কি করে আমাকে দেখে চিনতে পারবে? ঘুম থেকে উঠে সকালবেলায়, মানে যেদিনে ভিডিওটা করছি তার পরের দিনে সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দেখি মুখ যেন হাঁড়ির মতন হয়ে গেছে। নিজে তো ভয়ে একদম চিৎকার করে উঠি, তারপরে দেখি যে না না, গোটা গলার সাইডে, তারপরে এই কানের, কানমুথোর দিকগুলোই, এগুলোতে না প্রচণ্ড পরিমাণে ব্যথা। তখনই বুঝে নিলাম যে না, হয়েছে মাম্পস, আর মাম্পসটা অনেক বড় জোরালো হয়ে গেছে, ওষুধটা না খেলে আর যাচ্ছে না। তো যাই হোক, পরে পরে অতি অবশ্যই ঠিক হয়ে যাবে। আর মাম্মাম এদিকে ঘুম থেকে উঠে গেছে, আমাদের সঙ্গে যাবে পুজো দিতে। তো সেই জন্য আমাকে কত যে হেল্প করছে, আর কত যে, মানে কি বলবো, পলাচ্ছে যে কি বলবো, তাকে নাকি নিয়ে যেতে হবে পুজো দেওয়ার জন্য। তো তার জন্যই ভাবলাম যে আমি আগে সকাল করে কাজটাকে সেরে নিই, তারপরে ওকে স্নান করাবো, আমি স্নান করব, পুজো দিতে যাব। ভীষণ একটা তাড়া। এদিকে বাবুও ঘুম থেকে উঠে গেছে, বাবুকেও খাইয়ে
খাইয়ে দিয়েছি। ভেবেছিলাম 7টার সময় যাব পুজো দিতে, এখন কটা বাজছে জানেন? এখন তো বেজেই গেল প্রায় 7টার কাছাকাছি। তো সেই জন্যই ভাবছি যে চলুন এখন তো স্নান করতে হবে, তারপরে বিছানাপত্র বাগিয়ে গুছিয়ে তারপর তো আমাকে বেরোতে হবে। তো দেখা যাক কটায় যাওয়া যায়, 7টারটাও ক্যান্সেল হয়ে গেল। তো এখন আমি এই বিছানাটা বেশ ভালো মতন করে ঝেড়ে তারপরে টান টান করে বিছিয়ে দেবো। আর ওদিকে বাবু খেলা করছে, ওর একটু পেটটা ভরিয়ে দিলেই ব্যাস, ও বাবার কাছে অনেকক্ষণ থাকে। আর তারপরে আমি কাজ বাজগুলো কমপ্লিট করে তারপরে ওকে নিই, আবার ওকে একটু বাবার কাছে দিয়ে দিই। ওই রকম করেই আর কি দিনটা যাচ্ছে। কী আর করি বলুন তো, ছোটো বাচ্চা মানেই সবাইকে প্রয়োজন। আর যেহেতু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই একসাথে আমরা থাকি, সেই কারণে না আমাদের অতটা কষ্ট হয় না। তবে হ্যাঁ, যদি এটা একা হতো না প্রচণ্ড কষ্ট হতো। আমি বলবো এই সময়টাই কিন্তু সবাইকার সাথেই থাকা উচিত। তো এই যে এখন আমার দেখতে দেখতে বিছানাপত্রগুলো সব কিছু গোছানো হয়ে গেল। বিছানাটাও টান টান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল। ওদিকে আমার শাশুড়ি মা এখন আমার মাকে নাকি ফোন করছে আসার জন্য। আমি জিজ্ঞেস করলাম, আসতে হবে না, অত মানুষকে বলতে হবে না। বললেন না, মা তো তোরই তো মা, অন্য কারোর তো নয়। আসলে মা মনে মনে অন্য কিছু প্ল্যান করেছিল, সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এখন আমি ঠাকুর বাসনগুলো ধুয়ে নিলাম। ভাবলাম সেই যখন স্নান টান করে সকালবেলায় পুজো দিতে যাব, ঘরের পুজোটা করে নিয়েই তারপরে বাইরে পুজো দিতে যাব। তো এইদিকে স্নান করে নিয়েছি আর এখন চন্দন পিঁড়িতে চন্দন বাটছি। এই চন্দন কাঠটা এত সুন্দর আর এত সাদা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এদিকে দেখুন কত গাছে ফুল ফুটেছিল, সব ফুলগুলো আজকে পেড়ে নিয়েছি। অনেক তাড়াতাড়ি ফুলগুলো তুলেছি বলে অনেক তাড়াতাড়ি সব সাদা ফুল পেয়ে গেছি। নইলে ঘরের মধ্যে কত যে লাইন দেয়। এই যে ভোরবেলায় ঘুম থেকে উঠে যখন থেকেই ওই দরজাটা খোলা থাকে, মানুষকে বলা নেই কওয়া নেই, আসে আর ফুল চটচট করে তুলে নিয়ে সব চলে যায়। কী আর করি বলুন তো, মানুষকে তো আর নিষেধ করা যায় না, পুজোর ব্যাপার বলে কথা। সেজন্য আমাদের বেলায় তখন ফুলের ভাগটা কমে যায়। আজকে মন ভরে ঠাকুরকে পুজো করেছি। দেখুন কত ফুল তুলেছিলাম, অনেকগুলো ফুল তুলেছিলাম। গাছে এখনও এক গাছ করে ফুল রয়েছে। এই যে সাদা ফুলগুলো গ্রীষ্মকালে কিন্তু খুব সুন্দর ফোটে। এদিক দিয়ে রেডি হয়ে গেছি। এই যে মা দিয়েছে এই সুতির শাড়িটা। মা না সকাল সকাল চলে এসছে জানেন তো, আমার শাশুড়ি মা ফোন করার পরেই মা চলে এসছে। আর এদিকে বাবু এখন কান্না করছে, আমার সাথে নাকি ও পুজো দিতে যাবে। আর আমি এই ফাঁকে পিছনের দরজার দিকে না রেডি হয়ে বেরিয়ে গেছি। ভাবলাম আর দেখা দেবো না, জানেন, দেখা দিলেই পারে ব্যাস কান্নাকাটি শুরু হয়ে যাবে। আর এদিকে হাজব্যান্ড তো মোটরসাইকেলে স্টার্ট করে দিয়েছে। তারপরে চলে এসেছি আমরা এই যে পুজো দেওয়ার জন্য মঙ্গলা মন্দিরে। মাম্মাম বলল, না মা আজকে আর যাবো না, প্রচণ্ড রোদ বেরিয়েছে, 8:30 মানে একবারে কড়কড়া রোদ। তো এদিকে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম এই যে বাজারে। ভাবছি আজকে একটু ইঁচড় চিংড়ি বানাবো জানেন তো। তাই হাজব্যান্ডকে বললাম, চলো বাজারের থেকেই ঘুরে আসি। এদিক দিয়ে যখন যাচ্ছি এক্কেবারে চিংড়ি মাছটা নিয়েই বাড়ি ফিরবো। বাড়িতে এখন আমাকে অনেক কাজ করতে হবে, গিয়ে রান্না করব, মাংস করব, ইঁচড় চিংড়ি করব। ওইদিকে বাবু আর মাম্মাম কী যে করছে ভগবান জানে। তারপরে আসলাম, আসার পরে বাবুকে এই যে ঘুম টুম পাড়িয়ে দিলাম। তারপরে এই যে এখন রান্না করতে বসিয়েছি। এদিক দিয়ে পায়েসটা বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে এখন ইঁচড় চিংড়িটা বসাচ্ছি। চিংড়ি মাছটা ভেজে তারপরে ভাবছিলাম বসাবো, তারপরে এক্কেবারে বসিয়ে দিয়েছি। আর রান্নার সময় আর সকাল থেকে কোনো ভিডিও করিনি। এই যে দেখুন কত বড় কেক নিয়ে এসেছে। পাশের বাড়ির একজন বৌদি আছে, আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম ওদের বিবাহবার্ষিকীটা। তো ওরাই আজকে এই কেকটা আমাদেরকে গিফট করেছে। এই কেকটাই আজকে কাটছি। দেখুন হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে। আর কেকটা ছিল দারুণ টেস্টি আর সঙ্গে অনেকটা পরিমাণে বড়। আর এই যে দেখুন সবাই মিলে এখানে এখন আমরা কেক কাটবো। এখানে আমার মা দাঁড়িয়ে আছে, আমার শাশুড়ি মা, ছেলে সবাই। আর এই যে আমরা এখন কেক কাটছি। এইভাবেই আমরা আজকে বিবাহবার্ষিকীটা সেলিব্রেশন করলাম। তবে হ্যাঁ, অনেক ধুমধাম করে নয়, অন্য বছরের তুলনায় এবছর একটু অন্যরকম। বেশ ভালো লাগলো জানেন তো, দুজনে মিলে একটু আনন্দ পেলাম। আর এই যে একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে, হাজব্যান্ডকে যে কেক খাইয়ে দিচ্ছি আর ও আমাকে কেক খাইয়ে দেবে। ও আমাকে না খুব সুন্দর করে খাইয়ে দিচ্ছিলো আর আমি ওকে খাওয়াতে গিয়ে কেকের ক্রিমটাই ওর গায়ে পড়ে গেছিলো। আর কি করব বলুন তো, অনেক বছর পর এরকম পালনীয় হলে যা হয়। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো